রাগী স্বামীর রাগ কমানো আদর্শ স্ত্রীর বিশেষ আরেকটি গুণ। স্বামী রাগান্বিত হলে স্ত্রী তৎক্ষণাৎ নিজের উপর, সন্তানের উপর সহানুভূতি দেখিয়ে এবং নিজের বংশের সম্মান রক্ষার্থে ক্ষমা চেয়ে স্বামীর মেজাজকে শীতল করে দিবে। যদিও ভুল নিজের না হয়, তবুও সে সময় কোনো জবাব দিবে না, সম্পূর্ণ চুপ থেকে ক্ষমা চেয়ে নেবে। নিজের ভুল স্বীকার করে অঙ্গীকার করবে ভবিষ্যতে এমন আর হবে না। নিম্নের এই তদবিরের উপর আমল করবে। স্বামী ও সন্তানদেরকে ঘরে প্রবেশ করার দোয়া শিক্ষা দিবে এবং এর উপর আমল করাবে। যখন ঘরে প্রবেশ করবে তখন সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, দুরূদ শরীফ ও দোয়া পড়ে সালাম দিয়ে প্রবেশ করবে। দোয়ার অর্থের দিকে বিশেষ লক্ষ্য রাখবে। হে আল্লাহ, আমি ঘরে প্রবেশ ও বের হওয়ার মঙ্গল ও কল্যাণ কামনা করছি। আল্লাহর নামে প্রবেশ করছি এবং আল্লাহর নামে বের হচ্ছি এবং আমাদের পালনকর্তা আল্লাহর উপরই ভরসা করছি। স্মরণ রাখবে, দোয়া শুধু পড়েই ক্ষান্ত হবে না, বরং ভাষা ও অর্থ বুঝে দোয়া চাইবে। যদি শয়তান থেকে আশ্রয় না চেয়ে ঘরে প্রবেশ করে এবং দোয়া না পড়ে, তাহলে শয়তান ঘরে প্রবেশ করে স্বামী, স্ত্রী ও সন্তানদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ঘরে প্রবেশ করে, জিকির করে এবং খাওয়ার সময় জিকির করে, তখন শয়তান তার সাথীদেরকে বলে, তোমরা রাতে ঘরে অবস্থান করতে পারবে না এবং রাতের পানাহারেও অংশগ্রহণ করতে পারবে না। আর যদি ঘরে প্রবেশ করার পর জিকির না করে, তাহলে শয়তান বলে যে রাতে থাকার সাথে সাথে খাবারের ব্যবস্থাও তোমাদের হয়ে গেছে। স্বামী রাগান্বিত হলে তার করণীয় চিকিৎসাগুলো কি কি একে একে এই ভিডিওতে প্রকাশ করব। ধৈর্য সহকারে ভিডিওটি একটু বড় হলেও দেখার অনুরোধ রইল। প্রথম চিকিৎসা, হাদিস শরীফে রয়েছে যে দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হলে বসে পড়বে, বসে রাগান্বিত হলে শুয়ে পড়বে। স্বামী স্ত্রী একে অপরকে স্মরণ করিয়ে দিবে যে আপনি বসে পড়ুন, পানি পান করে নিন, অজু করে নিন ইত্যাদি। রাগ দমন করার জন্য উল্লেখিত পদ্ধতিগুলো অবলম্বন করবে। রাগ জ্ঞান বুদ্ধি ধ্বংস করে দেয়, বিভিন্ন প্রকারের রোগ জন্ম দেয়, আপোষে দুশ্মনী সৃষ্টি করে দেয়। পক্ষান্তরে যদি রাগ দমন করে নেওয়া যায়, তাহলে অনেক নেকি ও কল্যাণের অধিকারী হওয়া যায়। স্বামী রাগ সংবরণ করতে না পারলে সংশোধনকারীর বিপরীত সে নিজে অপরাধী সাব্যস্ত হবে। অতএব স্বামীর সম্মুখে স্ত্রী যত বড় অপরাধী হোক না কেন, তথাপি নিজের বিবেক বুদ্ধি ও স্থিতিশীলতার মাঝে কোনো তফাৎ সৃষ্টি করবে না। আর তুমি যদি মা হওয়ার পাশাপাশি সন্তানের হিতাকাঙ্ক্ষী হও, তাহলে এতটুকু হিদায়তই যথেষ্ট। কোরআন কারীমের হেদায়েত অনুযায়ী দ্বিতীয় কর্তব্য হলো চিন্তা ফিকির করে কার্য সমাধান করা। সংশোধন ও পরিশুদ্ধতার দৃষ্টিকে সামনে রেখে এমন পদ্ধতি অবলম্বন করবে যা সবচেয়ে বেশি ভালো ও কার্যকরী, যার ফল হবে এই যে একদিকে স্ত্রী, সন্তান, ছাত্র ও কর্মচারীগণ নিজেদের কাজের উপর লজ্জিত হবে এবং নিজেদের ভুলের উপর অনুতপ্ত হবে। অপরদিকে স্বামী, পিতা, শিক্ষকদের পক্ষ থেকে অসন্তুষ্টির বিপরীত মোহাব্বত ও ভালোবাসা বৃদ্ধি পাবে। স্ত্রী ও সন্তান তোমার প্রতি ঘৃণার পরিবর্তে আগের চেয়ে বেশি ভালোবাসা উপহার দিবে। মন্দকে অতি সুন্দর উপায়ে দূর করবে। যদি তুমি চিন্তা ভাবনা করে অতি সুন্দর উপায়ে মন্দকে দূরীভূত করার পন্থা অবলম্বন করো, তাহলে এটাই হবে খুব সুন্দর ও উত্তম পন্থা। এছাড়া ফল হবে এই যে যার সাথে তোমার শত্রুতা, বিরোধিতা, বৈরিতা ছিল, সেই হবে হিতাকাঙ্ক্ষী অন্তরঙ্গ বন্ধু। দ্বিতীয় চিকিৎসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ দমন করে নেয়, আল্লাহ পাক
কাল কিয়ামতের দিন সকলের সামনে তাকে ডেকে বলবেন, হুরদের মধ্যে তোমার যাকে পছন্দ হয় গ্রহণ করো। কত বড় ফজিলত! সুতরাং এই দিকে লক্ষ্য রাখা দরকার। রাগের সময় খেয়াল করে রাগ দমন করে নিবে। জান্নাতের হুরদের মালিক হওয়ার গৌরব অর্জন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। রাগ দমনের ফজিলত পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। এরশাদ হচ্ছে, তারা যখন রাগান্বিত হতেন ক্ষমা করে দিতেন। এমনিভাবে আল্লাহ পাক মুত্তাকি ও পরহেজগার লোকদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা সর্ব অবস্থায় নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎ কর্মশীল দিগকেই ভালোবাসতেন। ফাজাইলে সাদাকাতে হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, এই আয়াতের মধ্যে মুমিনদের আরও একটি প্রশংসা করা হয়েছে, তা হলো রাগ সংবরণ করা ও লোকদেরকে ক্ষমা করে দেয়া। ওলামাগণ লিখেছেন, যখন তোমার স্বামীর ভুল হয়ে যায় তখন তার জন্য ৭০টি ওজর আপত্তি বাহানা তৈরি করে নিজের অন্তরকে বোঝাও যে তার নিকট কত ওজর। যখন তোমার অন্তর এটা কবুল না করে তখন ওই ব্যক্তিকে ভৎসনা করার পরিবর্তে নিজেকে ভৎসনা করো, তিরস্কার করো, নিন্দা জ্ঞাপন করো এবং নিজেকে বলো, তুমি এত কঠোর, এত পাষাণ হলে কি করে? তোমার ভাই বোন অসংখ্য ওজর বর্ণনা করতেছে আর তুমি তা কবুল করতেছ না। যত অসুবিধাই হোক তোমার স্বামীর ওজর কবুল করো, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সামনে ওজর পেশ করা হয় অথচ সে কবুল করে না, সে অবশ্যই পাপিষ্ঠ। অন্য এক হাদিসে রয়েছে যে মানুষ যদি রাগ সংবরণ করে এবং দমন করে নেয়, সেই ব্যক্তির এই কাজটিকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন। তৃতীয় চিকিৎসা, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্য থেকে যদি কারো রাগের উদ্রেক হয় তাহলে তার উচিত চুপ থাকা। রাগের সময় স্ত্রী স্বামীকে চুপ থাকার উপদেশ দিবে এবং স্মরণ করিয়ে দিবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময় চুপ থাকার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা আমাদের জন্য আবশ্যক। এর মধ্যে আমাদের কল্যাণ ও মঙ্গল নিহিত। সুতরাং আপনি একটু শান্ত হন এবং আমাকে ক্ষমা করে দিন। ভবিষ্যতে আপনার পছন্দের বাইরে কোনো কাজ করব না। আপনি একটু শান্ত হয়ে অন্য কাজে মনোনিবেশ করুন। অতীতের সব কিছু ভুলে যান। একে অপরকে বলবে, রাগ খুব খারাপ জিনিস, এটা জ্বলন্ত আগুন। এই জন্য রাগের সময় সম্পূর্ণ চুপ থাকতে হবে, অন্যথায় এই আগুনে আমাদের উভয়কে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। চতুর্থ চিকিৎসা, আত্মসংযমের জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করবে আর স্বামী মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই স্থান থেকে একটু দূরে যাবে। ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনে রাখো, রাগ একটি অগ্নি স্ফুলিঙ্গ যা মানুষের অন্তরকে জ্বালিয়ে দেয়। তুমি কি রাগান্বিত ব্যক্তিকে অগ্নি শর্মা হতে দেখনি? সুতরাং যে ব্যক্তি বুঝবে যে তার শরীরে ক্রোধের উদ্রেক হচ্ছে, তখন তার উচিত মাটির দিকে তাকানো, অর্থাৎ বিছানায় শুয়ে পড়া এবং কবরের চিন্তা করা। পঞ্চম চিকিৎসা, যে ব্যক্তির শরীরে বেশি বেশি রাগ জন্ম নেয় তার চিকিৎসা হলো একটা কাগজে নিম্নের দোয়া লিখে আসা যাওয়ার পথে নজরে পড়ার মতো স্থানে ঝুলিয়ে রাখবে। তাদের উপর তোমার যতটুকু কর্তৃত্ব তার চেয়ে বেশি কর্তৃত্ব তোমার উপর আল্লাহ পাক রাখেন, অর্থাৎ স্ত্রী, সন্তান, কর্মচারী, ছাত্র অথবা অধীনস্থ লোকদের উপর তোমার যতটুকু কর্তৃত্ব আল্লাহ পাক তার চেয়ে বেশি কর্তৃত্ব তোমার উপর রাখেন। সুতরাং এমন না হয় যে
অপরাধের তুলনায় শাস্তি বেশি দেয়া হয়েছে, তাহলে দুনিয়া ও আখিরাতে শাস্তিপ্রাপ্ত হবে। কিয়ামতের দিন অপরাধ ও শাস্তি পরিমাপ করা হবে। যদি সমান হয় তাহলে মাফ পাবে, অন্যথায় শাস্তির যোগ্য গণ্য হবে। রাগ ওই ব্যক্তির উপরই সৃষ্টি হয় যে নিজের থেকে দুর্বল, আর যদি শক্তিধর প্রভাবশালী লোক হয় তাহলে তার উপর রাগ আসে না, বরং কোনো প্রভাবশালী লোকের সামনে রাগ আসেই না। সুতরাং যখন ওই দোয়াটি বারবার দেখবে এবং অন্তরে আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্বের কথা স্মরণ রাখবে, তাহলে আর রাগ আসবে না। ষষ্ঠ চিকিৎসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারো দাঁড়ানো অবস্থায় রাগ আসে তাহলে সে যেন বসে পড়ে, আর যদি তাতেও রাগ সংবরণ না হয় তাহলে শুয়ে পড়বে। আবু দাউদ খণ্ড 2 পৃষ্ঠা 303। অন্তরে পূর্ণ বিশ্বাস রাখা যায় যে এর চেয়ে বেশি আর কোনো তদবিরের প্রয়োজন হবে না, কেননা মানুষের শরীর দাঁড়ানো অবস্থায় জমিন থেকে অনেক দূরে থাকে। বসার দ্বারা জমিনের নিকটবর্তী হয়, শোয়ার দ্বারা জমিনের সাথে মিশে যায়, আর জমিনের মধ্যে আল্লাহ পাক এক প্রকার নম্রতা রেখেছে যা মানুষের ভিতরে প্রবেশ করে। ফলে নম্রতা ক্রোধ অহংকারকে ধ্বংস করে খাঁটি সোনার মানুষে পরিণত করে। অভিজ্ঞতার দ্বারা এই কথা প্রমাণিত যে রাগের সময় অনিচ্ছাকৃতভাবে মন চায় এমন অবস্থায় সৃষ্টি করা যে ভেঙে চুরে মেরে কেটে সব কিছু তছনছ করে ফেলি। উদাহরণস্বরূপ, শোয়া অবস্থায় রাগ আসলে অনিচ্ছাকৃতভাবে বসে পড়া, বসা থাকলে দাঁড়িয়ে যাওয়া এটা মানুষের প্রকৃতিগত চরিত্রগত অভ্যাস। বসে পড়া অবস্থায় রাগের আসল অবস্থা থেকে একটু দূরে, আর শুয়ে পড়া অনেক দূরের। দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে পড়বে, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে পড়বে, এটা মানুষের জন্মগত অভ্যাসগত শিক্ষা। মোট কথা, এই সকল তদবির দ্বারা রাগ সংবরণ করতে চেষ্টা করবে, কেননা রাগের অনিষ্টতা অনেক বংশকে ধ্বংস বিরান করে ফেলেছে, অনেকের রাতের ঘুম হারাম করে দিয়েছে, অনেক সুহাসিনী দিবাকরকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে, অনেকের অন্তরকে ব্যথায় দহনে ভরপুর করে দিয়েছে, অনেকের মায়ার বাঁধন বিচ্ছিন্ন করে দিয়েছে, অনেকের মাথার উপর থেকে সুশীতল ছায়া সরিয়ে ফেলেছে, অনেকের স্নেহ মমতা আর বন্ধুত্বের প্রদীপ নির্বাপিত করে দিয়েছে। এগুলি শুধু স্বামীর রাগের কারণেই সংঘটিত হয়নি, বরং স্বামীর রাগের সাথে স্ত্রীর মুখ ঝামটা এবং রাগের প্রতি উত্তর রাগের দ্বারা দেওয়ার কারণেই হয়েছে। সমাজের গুণীজনরা এর সাক্ষী। মন্দ আচরণের উত্তর দুর্ব্যবহার দ্বারা দেয়া, ধিক্কার তিরস্কার ভৎসনার জবাব ধিক্কার তিরস্কার ও ভৎসনা দ্বারা দেয়া, নম্রতার জবাব কঠোরতার দ্বারা দেয়া, এই সকল আচরণ ঘর ধ্বংস ও বিরান করার কারণ। আল্লাহ পাক আমাদের পুরুষ ও মহিলা ভাই বোনদেরকে এই সকল আধ্যাত্মিক আত্মিক রোগ ব্যাধি থেকে রক্ষা পাক। আমিন। এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারী মনে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সেই সাথে আমার এই চ্যানেলে রয়েছে অসংখ্য ইসলামিক কন্টেন্ট, যা আপনার জীবনকে পরিবর্তনে সহায়তা করবে। আশা করি এই চ্যানেলটিকে সবার কাছে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।